আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে সুন্দর একটা মোমেন্ট শেয়ার করতে চাই। যদিও সবার কাছে এটা খুব বেশি স্পেশাল কিছু না। কিন্তু আমার কাছে আসলে অনেক বেশি স্পেশাল, আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে আমার জীবনের ১ম একটা জব। তো এটি হচ্ছে এনটিআরসি এর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে একটা প্রতিষ্ঠানে যোগদান করা। তো আজকে সেই প্রতিষ্ঠানে যাচ্ছিলাম নিয়োগপত্র প্রদানের জন্য। সে আবেদন কপি জমা দিতে এবং আর যে বাকি অন্যান্য পেপারস যেগুলো আছে সেগুলো প্রতিষ্ঠানে শো করানোর জন্য। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সুন্দর একটি মোমেন্ট। আসলে বিষয়টা আমার মাথায় আসলো, আমার নানা ভাই উনি হচ্ছে টিচার। উনি যখন ১ম জবে জয়েন করছিলেন, তো সেই দিনের ঘটনাগুলো আমাদের সাথে সবার সাথে বেশ অনেক কয়েকবার করে উনি শেয়ার করছেন যে সকালে তিনি পায়ে হেঁটে অনেক দূরে গেছেন, যাওয়ার পর ১ম দিনে যা ওনার স্মৃতিময় জিনিস যেগুলো ঘটেছে ওনার সাথে, তো সবগুলো উনি বেশ সুন্দর করে আমাদের সাথে শেয়ার করতেন। তো সেদিকে ভাবলাম যে একটা ভিডিও করে রাখা যাক, যেহেতু আমাদের এখন আধুনিক যুগ। তো সেই মোমেন্টটাকে স্মরণে করে রাখার জন্যই ক্ষুদ্র প্রচেষ্টা। এটি হচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত। তো এবারে যারা আমরা জয়েন করতেছিলাম, আসলে ১ম দিন যাচ্ছে প্রতিষ্ঠানে একটা নার্ভাসনেস কাজ করতেছিল। কেমন কি হবে, টিচারদের সাথে একটা কোঅপারেটিভ মনোভাব, তো সব মিলাই একটু কেমন লাগতেছিল। তো মজার ব্যাপার হচ্ছে এখানে একটা নদী পার হইতে হয়, সেখানে নৌকায় জনপ্রতি ২ টাকা ভাড়া, যেটা আসলে অবিশ্বাস্য এখনকার সময়ে। আসলে চাকরি পাওয়াটা আমাদের দেশে এখন একটা লং প্রসেস। ২০২৪ মার্চের দিকে প্রিলি পরীক্ষা, দেন শেষের দিকে রিটেন, আর ২০২৫ প্রথমের দিকে এসে ভাইবা। আর এখন চলতেছে আগস্ট, দেন সেপ্টেম্বরের ১ তারিখ থেকে জয়েনিং সবার। তো একটা চাকরি পাওয়া মানে আমাদের দেশে আসলে অনেকটা খুশির খবর। যদিও গ্রেড, ছোট বড় চাকরি সব কিছু ভেরি করে, তো সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ। লং জার্নি শেষে আমি প্রায় স্কুলের কাছাকাছি পৌঁছে গেলাম। তো দেন স্কুলে যে টিচারদের সাথে কথাবার্তা বলে এত ভালো আন্তরিক তারা। তো যেই স্যারদের সাথে পরিচিত হওয়ার পর সবাই কংগ্রাচুলেশন জানিয়েছিল। তারপর সবার সাথে একটু চায়ের আড্ডা, সাথে পরিচিত হওয়ার ব্যাপারটা একটু সেরে নিলাম। দেন প্রধান শিক্ষক যিনি স্যার, উনি আসার পর ওনার কাছে পেপারসগুলো জমা দিয়ে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা স্যারের সাথে করলাম। স্যার বেশ ভালো ফ্রি মানুষ, অনেক ভালো লাগলো ওনার সাথে কথা বলে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে বকবকগুলো শোনার জন্য।